হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শেখ হাসিনা ও ওবায়দুল কাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের অগ্রগতি নিয়ে আজ রিপোর্ট দিয়েছে পুলিশ। আদালত এরপর কি আদেশ? সংবিধান সংস্কারের প্রস্তাবনাগুলো নিয়ে আজ বঙ্গভবনে উচ্চ পর্যায়ের বৈঠক। কোন কোন বড় পরিবর্তনে সায় দিচ্ছেন রাষ্ট্রপতি? 2026 নির্বাচনের জন্য অতিরিক্ত বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ের চিঠি দিয়েছে ইসি। এই বাড়তি খরচের যৌক্তিকতা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। একজন রাজনৈতিক কর্মী মৃত্যুর পর উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা। এই বিক্ষোভ কি আসন্ন নির্বাচনে কোনো বিশেষ দলের ভোট কমিয়ে দিতে পারে? এবার নির্বাচনে প্রতিটি ব্যালট পেপার থাকবে বিশেষ ট্র্যাকিং কোড। এটি কিভাবে জাল ভোট শনাক্ত করবে? প্রযুক্তির এই ব্যবহার আগে কখনো দেখেনি বাংলাদেশ। ভোটের আগে বাজারে উত্তাপ কমাতে আজ মাঠে নামছে বিশেষ একটি বাহিনী। বড় বড় আড়তদাতাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? শেষ পর্যন্ত কারা ধরা পড়ছে? দেখুন বিস্তারিত। জামায়াতে আমিরের বাসভবনে আজ হঠাৎ হাজির ভারতের রাষ্ট্রদূত। 2 ঘন্টার এই গোপন বৈঠক কোন স্পর্শকাতর বিষয়ে সমঝোতা হলো? রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন গুঞ্জন। দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামাতের মধ্যে শুরু হয়েছে এক নীরব মনস্তাত্ত্বিক যুদ্ধ। আজকের জনসভাগুলো থেকে আসা বক্তব্য কি জোটের ফাটল নিশ্চিত করছে? চাঁপাইনবাবগঞ্জ থানার ফটকে ককটেল বিস্ফোরণ। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ফটক ও বাজারে ককটেল বিস্ফোরণের পৃথক ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণ ঘটনা দুটিতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গোমস্তাপুর থানার ওসি আব্দুর বারিক জানান, গত মঙ্গলবার রাত 12টার দিকে গোমস্তাপুর থানার ফটকে কে বা কারা ককটেল সদৃশ্য বস্তু ফেলে পালিয়ে যায়। পরে বিস্তারিত হয়ে শব্দ সৃষ্টি হয়। অন্যদিকে একই সময় গোমস্তাপুর বাজারে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এই ঘটনা দুটিতে কেউ হতাহত হয়নি। ওসি আরও জানিয়েছে, কে বা কারা কোনো উদ্দেশ্য এই বিস্ফোরণ ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। আলামত সংগ্রহের কাজ চলছে। উপজেলায় পুলিশের নজরদারি জোরদার ও টহল কার্যক্রম অব্যাহত। এদিকে এক অপরাধে 3 সাজা, এই প্রশাসনের অধীনে কেমন করে নির্বাচন করি, যা বললেন রমিন ফারহানা। আসন্ন ত্রয়োদশ এবং জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রমিন ফারহানা। এটা অপরাধের জন্য প্রশাসন থেকে 3 বার শাস্তি পেয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রশাসনের ভূমিকা নিয়ে এসব অভিযোগ তোলেন এই স্বতন্ত্র প্রার্থী রমিন ফারহানা। বলেন, 2 দিন ধরে দেখলাম ফেসবুকে 2টি চিঠি ভেসে বেড়াচ্ছে। প্রথম চিঠিটি ফেসবুকে দেখলাম, এটা কিন্তু আমার কাছে আসে নাই। প্রথম চিঠি দিয়েছেন উপজেলা এবং আরও অনেকে। ফেসবুকের মাধ্যমে গতকাল রোববার জেলা প্রশাসক অর্থাৎ ডিসি কার্যালয় থেকেও একটি কারণ দর্শানো নোটিশ পেয়েছেন বলে উল্লেখ করেন রমিন ফারহানা। এসব বিষয় তুলে ধরে তিনি বলেন, 17 জানুয়ারি সরাইলের ইসলামাবাদে আমরা কোনো জনসভা করি নাই। এটা একটা ছোট উঠান বৈঠক ছিল। এক অপরাধের জন্য প্রশাসন থেকে 3 বার শাস্তি পেয়েছেন জানিয়ে রমিন ফারহানা বলেন, এক ঘটনার পর আমাকে 40,000 টাকা জরিমানা করেছে। এর আগেও আমাকে 5,000 টাকা জরিমানা করেছে। এদিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নাহিদ ইসলাম। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন বিটিভি ও বাংলাদেশ বেতারে এই ভাষণ সম্প্রচারের অনুমতি চেয়ে আজ বুধবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর অর্থাৎ সিসির কাছে আবেদন করেছে দলটি। জাতীয় নাগরিক পার্টি মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে নাহিদ ইসলামের বক্তব্য জনসাধারণের কাছে পৌঁছে দিতে এক আনুষ্ঠানিক অনুমতি চাওয়া হয়েছে।
মাহবুব আলম বলেন, আমরা আজ নির্বাচনী কমিশনে আবেদন জমা দিয়েছি। এখনও নির্দিষ্ট সময় বা প্লট বরাদ্দ দেওয়া হয়নি, তবে আমরা আশা করছি নির্বাচন কমিশন দ্রুতই প্রচারের সময় নির্ধারণ করে আমাদের জানাবেন। এদিকে জামায়াতের আমির ভাষণ রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারের অনুমতি চেয়ে মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর আনুষ্ঠানিক আবেদন দাখিল করেছে দলটি। এদিকে রুমিন ফারহানাকে এবার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সূচক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া 2, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার কাছে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সোমবার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন সহ বিচারিক কাজে বাধা প্রদান করার অভিযোগে এর চিঠি দেয়। রুমিন ফারহানা নোটিশে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এবং আরও অনেকে সেখানে উপস্থিত ছিলেন। কারণ দর্শানো নোটিশটি রুমিন ফারহানার কাছে অতি সত্বর পাঠানোর জন্য সরাইল থানা ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। সরাইল থানা ওসি মঞ্জুর কাদের ভুইয়া বলেন, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কারণ দর্শানো